প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জেনে খুশি হবেন যে জনতা ব্যাংকে একটি ডাবল বেনিফিট স্কিম চালু করেছে। তো এই ডাবল বেনিফিট স্কিমে যদি আপনি জনতা ব্যাংকে এই স্কিমটি অ্যাকাউন্টটি চালু করেন, সেক্ষেত্রে আপনি যা জমা রাখবেন তার দ্বিগুণ হয়ে যাবে মেয়াদ শেষে। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখাই দিচ্ছি তাদের ওয়েবসাইটে, জনতা ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ডাবল বেনিফিট স্কিমের নিয়মটা এবং কত টাকা কিভাবে আপনি জমা করবেন এবং মেয়াদ কতদিন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এরকম আপডেট ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে কোনো অর্থ পে করতে হবে না বা সময়ও লাগবে না, জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। এতে আমরা নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা এটা কিন্তু চাইলে মোবাইল থেকেও কিন্তু আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে এই জনতা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে কিন্তু এই নিউ জেনারেশন ডবল বেনিফিট স্কিমটি দেখতে পারবেন। যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার থেকে দেখতে পারবেন। তো আমরা এই লিঙ্কে প্রবেশ করার পরে দেখুন লেখা আছে যে জনতা ব্যাংক পিএলসি এবং নতুন প্রজন্ম দ্বিগুণ স্কিম। তো নতুন প্রজন্ম দ্বিগুণ স্কিমে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে জনতা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে এবং সেখানে গিয়ে জেনারেল শাখায় আপনি কথা বলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এখানে দেখুন লেখা আছে নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম। এখানে আসলে মেয়াদ হচ্ছে 6.5 বছর, 6 বছর 6 মাস এই হিসাবের মেয়াদকাল। আর আপনার মাসিক কিস্তির যে পরিমাণ রয়েছে সেটা হলো এখানে হচ্ছে এককালীন জমা। এটা মাসিক ডিপিএসের মতো না, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট করে রাখবেন আপনি। এককালীন জমা টাকার পরিমাণ হচ্ছে সর্বনিম্ন 1 লক্ষ টাকা। জনতা ব্যাংকে 1 লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন তাহলে এই আপনার যে মেয়াদ রয়েছে 6.5 বছর, সেই 6.5 বছর পরে আপনি 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। তো আপনার যদি টাকা আরও বেশি থাকে তাহলে 5 লক্ষ টাকাও আপনি জমা করতে পারেন। এটা প্রতি মাসের যে কোনো তারিখে জনতা ব্যাংক পিএলসি এর যে কোনো শাখায় ওয়েবসাইটে প্রদত্ত সার্কুলার অনুযায়ী পরিমাণ যে টাকা রয়েছে সেই টাকা আপনি দিয়ে আপনি হিসাব খুলতে পারবেন। মেয়াদকালের যে কথাটা বলা আছে যে মেয়াদ পূর্তির পূর্বে যদি আপনি নগদায়ন করেন, এক্ষেত্রে কিন্তু তাদের একটি নোটিশে বলা আছে যে আপনি যদি এই 6.5 বছরের আগেই আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই টাকা উত্তোলন করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করবেন এবং এখনো যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আপডেট ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এই বিষয়ে নিউজগুলো খুব দ্রুত আপনি জানতে পারবেন, শিখতে পারবেন বা আরেকজনকে সহযোগিতা করতে পারবেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো সবসময় ইনফরমেটিভ হয়ে থাকে, তাই এই তথ্যগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ এগুলোর কারেকশন বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।